পায়ের পাতা থেকে মাথা পর্যন্ত পুরো শরীরের প্রায় প্রতি ইঞ্চিতে গরম খুন্তির গভীর ক্ষত। বলছি গৃহকর্মী মোহনার কথা। মোহনার মতো আরও হতভাগা শিশু গৃহকর্মী নির্যাতিত হচ্ছে প্রতিনিয়ত। দেশে ৬৩% গৃহশ্রমিক শারীরিক, মানসিক বা যৌন নির্যাতনের শিকার। অন্যদিকে সংঘবদ্ধ চক্র গৃহকর্মী সেজে নিঃস্ব করছে অনেককে, করছে হত্যাও। গৃহকর্মী কাণ্ড অনুসন্ধান করেছেন আলী আহমেদ। আলেম 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 কি মানে মাদ্রাসা পড়ে আলেম হতেছে। মোহনার মুখে যেন হাসি লেগেই আছে। কেউ হাসির কথা বললে হেসে উঠছে, কেউ সাধারণ কথা বলল। চঞ্চল এই শিশুর হাসি স্বস্তিদায়ক, তবে একটু খেয়াল করলে দেখা যায় প্রাণ খুলে হাসতে চাইলেও তার মুখ পুরোপুরি খুলছে না, ঠোঁট দুটি চেপে আছে। বেশি কথা বললে মাথা ব্যথা করে। দুই কোণেই দাগ। দাগ তো শুধু ঠোঁটের দুই কোণে নয়, পুরো মুখে। থুতনি, চোয়াল, দুই চোখের উপরে নিচে, কপালে। মুখে অন্তত 20টির বেশি চিহ্ন স্পষ্ট। এই যে মারছে তার। তুমি মারার পর বাবা মাকে বলো না? কেমনে বলবো, আমার কাছে ফোন ছিল, আমি বলতে দেয় না, বাথরুমে আটকে থাকতাম, খাইতা কি একদম পেস্ট খেয়ে থাকতাম, পেস্ট কি খাওয়া যায়? তাও কষ্ট করে খাইছি। কয়েক সপ্তাহ আগের ভিডিও বলছে বাম হাতের পাতা, কবজি থেকে শুরু করে কোনই পর্যন্ত গভীর ঘা। মনে হচ্ছে কোনো হিংস্র জানোয়ারের দল খুবলে খেতে চেয়েছে তাকে। মোহনার পুরো শরীরে শতাধিক ক্ষত। ক্ষতগুলোর সংখ্যায় যেমন বেশি, তেমনি ধরন ভয়াবহ, যে কারণে ঘা শুকাতে শুরু করায় বেঁকে যাচ্ছে বিভিন্ন অঙ্গ। শুকানোর পরে একটু ঠিক স্কার হয়েছে, এটা হয়তো ভবিষ্যতে কন্ট্রাকচার হইতে পারে। দেখা যাবে যে হিল হওয়ার পরে ওখানে ওই কন্ট্রাকচার ডেভেলপ করবে, মানে হয়তো শরীরের চামড়াগুলো কুঁচকে থাকবে, টেনে ধরে থাকবে। উজ্জ্বল ভবিষ্যতের আশায় বিমানের এমডির বাসায় মোহনাকে রাখে তার বাবা, কিন্তু জীবনটাকেই অনিশ্চিত করেছে পাশবিক নির্যাতন। সুস্থ ভালো বিচার চাই আমি বর্তমান সরকারের কাছ থেকে। শুধু মোহনা নয়, কাজের মেয়ের উপর নির্যাতন একটি ব্যাধিতে পরিণত হয়েছে। বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজ বিলসের তথ্য বলছে 2011 সাল থেকে 2026 সালের ফেব্রুয়ারি পর্যন্ত 716 জন গৃহশ্রমিক হতাহত হন। প্রায় 63% গৃহশ্রমিক শারীরিক, মানসিক বা যৌন নির্যাতনের শিকার হলেও অভিযোগ করেন মাত্র 8%। এখানে কিন্তু আইনের শাসনের যেমন ব্যাপার আছে, ঠিক তেমনি কমিউনিটি অ্যাকশনের ব্যাপার আছে। আমাদের এই কমিউনিটি অ্যাকশনটা খুবই দুর্বল হয়ে গেছে দুর্ভাগ্যজনকভাবে। একদিকে গৃহকর্মীদের উপর যেমন নির্যাতন হচ্ছে, তেমনি সংঘবদ্ধ চক্র গৃহকর্মী সেজে সর্বনাশ করছে গৃহকর্তার। বেড়েছে গৃহকর্মী নামধারীদের হাতে হত্যার সংখ্যা, যার সর্বশেষ সংযোজন উত্তরার আয়শা আক্তার হত্যা। এটা আমার জন্য অনেক বড় শূন্যতা। আমি এই ঘরে ঢুকলে না আমার মায়ের গন্ধ পাই আমি। ঢাকা সহ বিভিন্ন শহরে প্রায় সব বাসায় গৃহশ্রমিক থাকে। সঠিক হিসাব না থাকলেও যা সংখ্যায় অন্তত কয়েক লাখ। বিশাল এই জনগোষ্ঠীর নিরাপত্তা এবং গৃহকর্মীদের অপরাধ কমাতে প্রয়োজন নীতিমালা। তবে সর্বপ্রথম জরুরি গৃহকর্মী নিবন্ধন। এতে উভয় পক্ষ থাকবে নিরাপদ। কিভাবে ক্রাইম করা যায়, কিভাবে বিভিন্ন বড় বড় ডেকুইটি রবরি করা যায়, তাদের সেক্ষেত্রে একদম ইজি অ্যাক্সেস কি, সেটা এই গৃহকর্মীর মাধ্যমে তারা ইনফরমেশনগুলো সংগ্রহ করে। তারা ক্রিমিনাল, তারা এই উদ্দেশ্যেই আসে, তাদের গৃহশ্রমিক বলা যাবে না, কিন্তু তাদেরকেও ট্রেস করা যেত যদি আপনি নিবন্ধনটা ব্যাপার থাকে। পুলিশ বলছে অপরাধ দমনে কাজ করছে তারা, তবে নির্মূল করতে প্রয়োজন সচেতনতা। উভয় পক্ষকেই সচেতন হতে হবে, তবেই কিন্তু এরকম অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো এড়িয়ে চলা সম্ভব। আলী আহমেদ, 21 টেলিভিশন।